আর এবার জলপাইগুড়িতে নজর রাখা যাক। জলপাইগুড়ি মেটেরিয়াল ব্লকে এখানের মধ্যে একটা নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। এক নাবালিকার দেহ উদ্ধার ঘিরে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য। এক্সক্লুসিভ সবকিছু দেখুন, এখানে রহস্য মৃত্যু ঘিরে তদন্তে পুলিশ। এক্সক্লুসিভ দেখুন, পাটক্ষেত থেকে উদ্ধার নাবালিকার মৃতদেহ। খুন নাকি আত্মহত্যা, পেছনে রয়েছে অন্য কোনো কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। রহস্য মৃত্যু ঘিরে তদন্তে পুলিশ। এই সমস্ত বিষয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে শুভশ্রী। একেবারে পাটক্ষেত থেকে উদ্ধার নাবালিকার দেহ। সূত্র মারফত খবর যেটা জানা যাচ্ছে, তিনি নাকি রাত থেকে নিখোঁজ ছিলেন, অবশ্যই সকালে তার দেহ উদ্ধার। পেছনে কি কারণ লক্ষ্য করা যাচ্ছে, প্রাথমিক অনুমানই বাকি? দেখো গৌরব, ঘটনার খবর পেয়ে কিন্তু আজকে সকালেই মেটেলি থানার পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্ত না হওয়া অবধি কিন্তু মৃত্যুর সঠিক কারণ এখনো অবধি স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ওই নাবালিকার সঙ্গে একটি যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকা সূত্রে, স্থানীয়দের সূত্রে কিন্তু জানা যাচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করা হয়নি যে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো খুন, এই বিষয় কিন্তু এখনো স্পষ্ট নেই। তবে এই ঘটনার জেরে কিন্তু এলাকায় সকাল থেকেই শোকের ছায়া। পাশাপাশি এমন ঘটনার জেরে কিন্তু বেশ আতঙ্কিতও রয়েছে স্থানীয়রা। স্থানীয়দের তরফ থেকে এবং পরিবার সূত্রে এই তদন্ত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব হয় সেই এই তদন্ত করার আবেদন জানানো হচ্ছে। প্রকৃত যারা দোষী রয়েছে তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ারও কিন্তু আবেদন রয়েছে। তবে যেমনটা তোমাকে জানালাম যে ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্তের জন্য পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট যতক্ষণ না হাতে পাওয়া যাবে সেই এই মৃত্যুর কারণ কিংবা কি ঘটনা আসলেই ঘটেছে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করা যাচ্ছে না। অতএব ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে কিন্তু সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই প্রশাসন সূত্রে এবং পুলিশ আধিকারিকের সূত্রে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই নাবালিকার পরিচয় জানা গিয়েছে। দেখো, নাবালিকার পরিচয় জানা গিয়েছে, তবে এখনো অবধি সেইগুলো কিন্তু প্রকাশ্যে আনা হয়নি। যেহেতু সে কিন্তু নাবালিকা একজন, যে গতকাল শুক্রবার সকালে কিন্তু আজকে সেই মৃতদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়, স্থানীয়দের চোখে পড়ে। কিন্তু গতকাল রাত থেকেই সে নিখোঁজে থাকে। যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে স্থানীয় সূত্রে একটি যুবকের সঙ্গে তার সম্পর্কের ঘনিষ্ঠতার খবর পাওয়া গিয়েছে। তবে আসল ঘটনা ঠিক কি সেটা কিন্তু ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলেই কিন্তু স্পষ্ট করা সম্ভব হবে। বেশ, ধন্যবাদ শুভশ্রীর সঙ্গে থাকার জন্য। আত্মহত্যা তো কোনো মতেই নয়। এখানে আত্মহত্যা যেভাবে বডিটা পড়ে আছে ওইভাবে কেউ আত্মহত্যা করে না। ঘটনাটা হচ্ছে শোনা যেটা গেছে যে কোনো একটা ছেলের সাথে মেয়েটার সম্পর্ক ছিল এবং কিছুদিন আগেও সে ছেলে আসছিল, ধরাও পড়ছিল।